প্রায় ১৭ বছর কারাবাসের পর আজ কারামুক্ত হতে পারেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। তার মুক্তি ঘিরে সকাল থেকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের সামনে ভিড় করেছেন নেতাকর্মীরা। দলীয় সূত্রে জানা যায়, কারামুক্তির পর নেতাকর্মীদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন তিনি। পরে যাবেন তার গুলশানের বাসায়। ২০০৭ সালের ২৮ মে ১০ ট্রাক অস্ত্র মামলায় আটক হন লুৎফুজ্জামান বাবর। দর্শক, এ নিয়ে আরো জানাতে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতান মাহমুদ আরিফ। আরিফ, সর্বশেষ কি অবস্থা আছে? কখন নাগাদ তিনি বের হতে পারেন? কাকুলি, ইতিমধ্যে তার যে বের হওয়ার যে আনুষ্ঠানিক যে কার্যক্রম সেটি কিন্তু শেষ হয়েছে আমরা যতটুকু জানতে পেরেছি। তবে তিনি দুপুর ২টার আগে বের হবেন না সেটিও কিন্তু আমরা একটি মাধ্যমে নিশ্চিত হয়েছে। এবং তার আজকে কেন্দ্রীয় কারাগার থেকে বের হওয়াকে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছেন যে কেন্দ্রীয় কারাগারের সামনে তার যে হাজার হাজার নেতাকর্মীদের যে ঢল সেটি কিন্তু দেখা যাচ্ছে। বিশেষ করে নেত্রকোনা ৪ আসন থেকে আমরা দেখেছি যে সেখানকার তার রাজনৈতিক সহযোদ্ধা যারা এবং তার আসনের যারা নেতাকর্মী রয়েছেন তাদের কিন্তু উপস্থিতি রয়েছে। এবং পাশাপাশি কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে তার স্বজন যারা রয়েছেন, অর্থাৎ ভিতরে কিন্তু তার স্ত্রী এবং সন্তান প্রবেশ করেছে, তারা ভিতরে রয়েছেন। এবং পাশাপাশি তার যে অন্যান্য আত্মীয় স্বজনরা আছে এবং যারা ভিতরে প্রবেশ করার কথা তাদেরকেও আমরা দেখতে পাচ্ছি যে তারাও কিন্তু ভিতরে প্রবেশ করছেন। তবে কারাগারের সামনে নেতাকর্মীদের যে বিশাল যে অবস্থান, যার কারণে বলা যায় যে কারাগারের সামনের যে রাস্তাটি সেটি কিন্তু যান চলাচলও সেই সড়কটি দিয়ে বন্ধ রয়েছে। এবং সড়ক থেকে শুরু করে একেবারে কারা ফটকের সামনের প্রত্যেকটি জায়গায় কিন্তু নেতাকর্মীদের যে অবস্থান সেটি কিন্তু দেখা যাচ্ছে। এবং এর মধ্য দিয়ে আজকে যদি লুৎফুজ্জামান বাবর মুক্তি পান এবং মুক্তি পাওয়ার মধ্য দিয়ে ২০০৭ সালের ২৮ মে গ্রেপ্তার হওয়ার পর থেকেই কিন্তু লুৎফুজ্জামান বাবর কারাগারে, এবং এর মধ্য দিয়ে ১৭.৫ বছরের কারাবাসের অবসান হবে লুৎফুজ্জামান বাবরের। এবং এরপরই আমরা দলীয় সূত্রে যতটুকু জানতে পেরেছি, লুৎফুজ্জামান বাবর এখান থেকে বের হয়ে কেন্দ্রীয় কারাগারের থেকে দুপুর নাগাদ বের হয়ে তিনি যাবেন জিয়াউর রহমানের কবর জিয়ারত করার জন্য। সেখানে জিয়াউর রহমানের কবর জিয়ারত করার পর তিনি যাবেন গুলশান যে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়, সেই রাজনৈতিক কার্যালয়ে যাবেন এবং সেখানে তিনি বক্তব্য রাখবেন। এবং এখানেও যদি তিনি বের হওয়ার পর গণমাধ্যমের সাথে কথা বলেন তাহলে তিনি তার দলের উদ্দেশ্যে কিংবা তার দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে যদি কিছু বলেন সেটি তখন জানা যাবে। তবে এখন পর্যন্ত আমরা ঠিক যতটুকু জানতে পেরেছি, তার যে স্বজনরা রয়েছেন তারা ভিতরে প্রবেশ করেছেন এবং তার যে বের হওয়ার যে আনুষ্ঠানিকতা, অর্থাৎ কাগজপত্র কিংবা যে নথিপত্র সেগুলো কিন্তু ইতিমধ্যে সব ঠিকঠাক করা হয়েছে। কিন্তু তিনি দুপুর নাগাদ বের হবেন, অথবা দলের কেন্দ্রীয় কোনো নেতা এসে তাকে গ্রহণ করবেন, তাকে শুভেচ্ছা জানাবেন এবং এরপরই সেই নেতাকর্মী সহ তার যে বের হওয়ার বিষয়টি সেটি রয়েছে। তবে এখন পর্যন্ত বলা চলে যে ঢাকায় কেন্দ্রীয় কারাগারের সামনে প্রত্যেকটি জায়গায় এখানে হাজার হাজার নেতাকর্মীদের যে ঢল সেটি কিন্তু রয়েছে এবং তারা সবাই উদ্গ্রীব হয়ে আছে তার যে লুৎফুজ্জামান বাবর তাকে সাদরে গ্রহণ করার জন্য। এবং তার বিশেষ করে নেত্রকোনা ৪ আসন থেকে আবাল বৃদ্ধ বনিতাদের যে উপস্থিতি সেটি কিন্তু রয়েছে। এবং দুপুর নাগাদ তিনি বের হলে তাকে সাদরে গ্রহণ করবে সে অপেক্ষা কিন্তু এখনো রয়েছে। কাকুলি। আরিফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, কারাগার থেকে মুক্ত হতে পারেন আজ সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী সুলতান মাহমুদ আরিফ।